আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আর চুপ থেকে থাকতে পারলাম না। আমি দেশের অবস্থা দেখে আমি খুবই অবাক। দেশে কি কি চলছে, চারদিকে আবার দুর্যোগ চলে এসেছে, বন্যা চলে এসেছে। এই বন্যার মাঝে অনেক মানুষ আহত নিহত হয়েছে, মানুষের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে। তারপরেও এহসানুল হক মিলন সাহেব তিনি এইচএসসি পরীক্ষার বাদ দেননি। ছাত্ররা আন্দোলন করছে, কিন্তু তাকে কেউ কিছু শুনছে না। ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা যখন এই বিষয়ে কথা বলে, এই বিষয়ে যখন এহসানুল হক মিলনের সাথে যে কোনো মাধ্যমে, আমি জানি না যে কোনো মাধ্যমে কথা বলুক না কেন, যখন কথা বলা হয়েছে তখন সরাসরি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যারা এইসব পরীক্ষা পিছিয়ে নেওয়ার কথা বলেছে তারা হলো একটা ফার্মেন। শুনুন এহসানুল হক মিলন, আমি আমার জায়গা থেকে বলছি, যাদেরকে আপনি ফার্মের মুরুখ বলেছেন তাদের কারণেই আপনি এই গদিতে বসে আছেন, ঠিক কিনা? আপনারা কমেন্ট করে জানাবেন। যাদের কারণে আজ তিনি এই গদিতে বসে আছেন, তাদের কারণে আজ তিনি এই গদিতে বসে আছেন, তাদেরকে আজকে ফার্মের মুরগি বলছেন কেন? এটার জবাবদিহি করতে হবে। আর আমাদের কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের আমরা পদত্যাগ চাই। আমরা এই দাবি, আমরা সড়ক অবরোধ করছি এবং বিভিন্ন জায়গায়, সব জায়গায় সড়ক অবরোধ চলছে, চলবে। সড়ক অবরোধে গাড়ি, যানবাহন সবকিছু আটকে যাচ্ছে, সবাই নিজের মতামত জানাচ্ছে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমার এইখান থেকে এহসানুল হক মিলন সাহেবের কাছে গিয়ে পৌঁছায়। সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী, এতদিন চুপ করে থেকেছি, কিন্তু এইবার আর চুপ করে থাকবো না। দেশটা কি মগের মূল্য পেয়েছেন নাকি যেভাবে ইচ্ছা সেভাবে চালাবেন? যেভাবে ইচ্ছা সেভাবে চালাবেন। আমাদের মা বাবার বুকে অডিভাস হয়ে ওই গদিতে বসেছেন, এখন গিয়ে তিনি পাওয়ারের অপব্যবহার করছেন। এটা কিন্তু ঠিক না। মিলন সাহেব, আপনি এখনো সময় আছে, সবার কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে আপনি পদত্যাগ ঘোষণা করেন, পদত্যাগ করে আপনি এই গদিটা ছেড়ে দেন। আপনার দ্বারা যেহেতু কোনো উন্নয়ন হচ্ছে না, তাহলে আপনাকে দিয়ে আমাদের কি লাভ? এই দেশকে আপনি ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। আপনাকে আমি আমার জায়গা থেকে বলবো যে আপনি আপনার গদি ছেড়ে দেন, না হলে আমরা এই যে আন্দোলন, শেখ হাসিনাকে যেভাবে আমরা তাড়িয়েছি আন্দোলন করে, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, সেইভাবে আপনাকেও তাড়াতে আমাদের এক দিনের সময় লাগবে না। আমি এই হুঙ্কার দিয়ে, আমি এই আলটিমেটাম দিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।